ধরেন আপনি কাউকে সাহায্য করলেন। একটি বয়স্ক বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা পার হতে পারছে না, আপনি একজন যুবক হয়ে তাকে সাহায্য করলেন। সেই বয়স্ক সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন জাযাকাল্লাহু খায়র, জাযাকাল্লাহু খায়রান, এই বাক্যটি বললেন। ধরেন আপনাকে কেউ সাহায্য করলো, আপনি বললেন জাযাকাল্লাহু খায়রান, এই বাক্যটি বললেন। বা আমরা বলে থাকি যে কেউ বলল আপনাকে যে আপনি কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, এই বাক্যটি বললেন। আবার কেউ বলল আপনি খুব সুন্দর, মাশাআল্লাহ, এই শব্দটি যে বললেন, এইগুলো আমরা না বলে আমরা বলছি আপনি কেমন আছেন, ভালো আছি। এই বাক্যটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নয়। আপনাকে যে কেউ জিজ্ঞাসা করে ভালো আছি না বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবেন। ধরেন আপনার কেউ সাহায্য করলো, আপনি কোনো কাজে পারছেন না, সেটা আপনাকে হেল্প করলো, আপনি তার জন্য দোয়া করেন জাযাকাল্লাহু খায়রান, এই দোয়াটি করুন, আল্লাহ আপনাকে ভালো রাখে, এই বাক্যটি না বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আপনি মুখের মাধ্যমে বলার চেষ্টা করুন। ধরেন আপনাকে কেউ সুন্দর বলল, আপনি খুব সুন্দর, আপনার চরিত্র খুব ভালো, হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি খুব সুন্দর কথা বললেন, এই বাক্য না বলে আপনি বলুন মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, জাযাকাল্লাহু খায়রান। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও দেখলাম, একজন ব্যক্তি বলছে আমরা বাংলায় কথা বলছি, কেন আমরা আরবিক বাক্য বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, ভালো আছে, এই বাক্যটি না বলে আলহামদুলিল্লাহ কেন বলবো? আমার কেউ সাহায্য করেছে, আমি কেন তাকে জাযাকাল্লাহু খায়রান, এই বাক্যটি কেন আরবি বাক্য বলবো? সেই ভাইটি এবং দুনিয়াবাসীকে বলতে চাচ্ছি, এই ছোট্ট ছোট্ট দোয়া কোরআনে বা হাদিস থেকে বর্ণিত রয়েছে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আমাকে আপনাকে বলতে হবে। কেন বলতে হবে? ইসলাম তার উত্তর দেয় না। ধরেন সারা পৃথিবীর বুকে আল্লাহু আকবার আজানি আল্লাহু আকবার বলে, আল্লাহ সবচাইতে বড়, এই বাক্যটা কিন্তু বলে না। আল্লাহু আকবার সব জায়গায় যাবেন, দুবাই, ইরান, পৃথিবীর বুকে যত দেশ রয়েছে সব দেশই আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়া হয়। তাই ছোট্ট ছোট্ট শব্দগুলো যে কোরআন হাদিস থেকে রয়েছে, সেগুলো আপনাকে কেউ যে জিজ্ঞাসা করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আপনার কেউ সাহায্য করলো জাযাকাল্লাহু খায়রান, আপনাকে কেউ সুন্দর বলল, আপনি বলুন মাশাআল্লাহ। এইভাবে আপনি ছোট ছোট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো বলার চেষ্টা করুন। কিন্তু যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন বাংলা ভাষায় কথা বলি, ভালো আছি বলবো, আলহামদুলিল্লাহ কেন বলবো, তাদেরকে বলতে যাচ্ছি আপনার মধ্যে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি থাকে, তাহলে এই কথাকে আপনি অমান্য করতে পারেন না, কারণ এই ছোট্ট ছোট দোয়া কোরআন হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ যেন আমাদেরকে এই ভুল ভ্রান্তি, এই জ্ঞানীহীন ব্যক্তি থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনে বা হাদিসকে ভালোভাবে ধরার তৌফিক দান করুন, আমিন। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন আমার উম্মত এই দুইটি জিনিস থেকে বিরত থাকবে, তথা আল্লাহর কিতাব থেকে দূরে থাকবে, দুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দূরে থাকবে, তখন মানুষ ভালো মন্দ বিচার করতে পারবে না, তখন মানুষ ভালো মন্দ কথা বুঝতে পারবে না, পথভ্রষ্ট হবে। তাই আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিসের প্রতি ভালোভাবে আঁকড়ে ধরা তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।